ক্ষমতার শীর্ষে ছিলেন দেশের সবচেয়ে প্রভাবশালী সালমান এফ রহমান। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিনা ভোটের প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার ক্ষমতার বলয়ে থেকে কি করেননি তিনি, অথচ আজ তার এই পরিণতি। আদালতে হাজির করার সময় দেখা গেল তিনি সোজা হয়ে হাঁটতেও পারছেন না, মাথা নিচু করে হেঁটে যাচ্ছেন এবং কোমরও সোজা করতে পারছেন না। ক্ষমতার মোহে অন্ধ হয়ে ধরাকে সরাজ্ঞান করে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা সালমান এফ রহমানের স্থান এখন কারাগারে। তিনি সহ আরো কয়েকজন এখন বিচারের মুখোমুখি। সম্প্রতি আদালত প্রাঙ্গণে ভাইরাল হওয়া সালমান এফ রহমানের একটি ভিডিও অনেকেই দেখেছেন। তবে এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো যে যতই ক্ষমতাধর হন, এর একদিন শেষ আছে। গত বুধবার সকাল 11:15টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর আদালত কক্ষে আনা হয় 16 আসামিকে। তাদের মধ্যে ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, 2 উপদেষ্টা, একজন সাবেক এমপি, একজন সাবেক বিচারপতি ও একজন সাবেক সচিব। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় 45 জনের বিরুদ্ধে দায়ের করা মামলার অংশ হিসেবে তাদেরকে আদালতে হাজির করা হয়। মামলার গুরুত্বের তুলনায় আদালতের ভিতরের পরিবেশটা ছিল একেবারে ভিন্ন। একসময় দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এই আসামিদের অনেকেই শুনানি শুরুর আগে নিজেদের মধ্যে কথা বলছিলেন। কারো মুখে মৃদু হাসি, কেউ ভাবনায় মগ্ন, কেউ আবার চুপচাপ বসে জনাকীর্ণ আদালত কক্ষের দিকে উদাসীন চোখে তাকিয়েছিলেন। সাবেক মন্ত্রী শাহজাহান খান, আব্দুর রাজ্জাক, ডাক্তার দীপুমণি ও হাসানুল হক ইনু নিজেদের মধ্যে কথা বলছিলেন। তবে সবাই সমান স্বস্তিতে ছিলেন না। জুনায়েদ আহমেদ পলক, গোলাম দস্তগীর গাজী ও রাশেদ খান মিলন ছিলেন একদম চুপচাপ। কেউ তাকিয়েছিলেন নিচের দিকে, কারো চোখে মুখে উদ্বেগ। প্রায় 20 মিনিট তারা কাঠগড়ায় ছিলেন। এ সময় বিচারপতিরা তাদের চেম্বারে ছিলেন। আসামিদের স্বজনদের সঙ্গে অল্প সময়ের জন্য দেখা করার সুযোগ দেওয়া হয়। আদালত প্রাঙ্গণে তখন মিশ্র আবেগের দৃশ্য দেখা যায়। আদালতে আনা অন্যান্যদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক সচিব জাহাঙ্গীর আলম। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, তদন্ত প্রায় শেষ পর্যায়ে। প্রাথমিকভাবে 45 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলেও তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে আলাদা তদন্তও চলছে। তদন্ত শেষ হলেই 2-3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে। তবে এই দিন সালমান এফ রহমানের আদালতে উপস্থিত হওয়ার সেই দৃশ্য সবার চোখে যেন ভাসছিল। কারণ 5 আগস্টের আগ মুহূর্তেও তিনি হয়তো কখনো ভাবেননি যে কোনোদিন তার এই পরিণতি হবে। ভাবেননি কোনোদিন আইনের আওতায় আনা হবে তাকে। জুলুম অন্যায়ের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়লেও কেউ তাদের কিছু করতে পারবে একথা কল্পনায়ও আসেনি। এখানেই প্রমাণিত যে ক্ষমতাধর যতই হন না কেন, একজন মহাপরাক্রমশীল এবং মহা ক্ষমতাধর যে আছেন, এটিই সত্য।